বৃহস্পতিবার থেকে বাড়বে বাংলার জেলায় জেলায় দুর্যোগ। ব্যাপক দুর্যোগের অশনি সংকেত আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার এটি নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার থেকে আগামী কতদিন চলবে বৃষ্টি, বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে, শুক্র শনি রবি কতদিন চলবে আরও বৃষ্টির দাপট, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। রোদ এবং মেঘের খেলা চলবে। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ ঘনাবে। আসবো সে আপডেটে, তার আগে জানিয়ে দিই সকাল থেকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু রীতিমতো ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ এসব অংশ, রংপুর। পাশাপাশি এদিকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশ ব্যাপক কালো করে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এসব এলাকাগুলিতে বৃহস্পতিবার ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে। এবং বাংলাদেশের মালদহ জেলা এবং 2 দিনাজপুর জেলা, পাশাপাশি এদিকে মোটামুটি এই মালদহ এবং 2 দিনাজপুরেই মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে বাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সে আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সে আপডেট আগে জেনে নিই। সকাল থেকেই বৃহস্পতিবার উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং কলাপাড়া, বরিশাল, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে বৃহস্পতিবার একটু বেলা বাড়তেই কিন্তু ধীরে ধীরে দুর্যোগ ঘনাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর কিন্তু বিভিন্ন জেলায় ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, মন্দারমণি, সুন্দরবন এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ সকালের থেকে দুপুরের পর বেশি দুর্যোগ বাড়বে। এদিকে হাওড়া এবং হুগলি, বালিচক, কোলাঘাট, তমলুক এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে জানিয়ে রাখি হুগলি জেলার আরামবাগ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, হুড়া, চিত্তরঞ্জন এবং এদিকে বীরভূম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বোলপুর, গুসকরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, বনগাঁ, হাবড়া এসব এলাকায় ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার ভালো পরিমাণে দুর্যোগ ঘনাবে। এদিকে বাংলাদেশের যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, পিরোজপুর এবং মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেনবাগ, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলিতে বাংলাদেশের ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহের দিকে বৃষ্টির সম্ভাবনা কম, হালকা মাঝারি হতে পারে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম, রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার 26শে সেপ্টেম্বর কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার 26শে সেপ্টেম্বর কিন্তু বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে
বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ ঝড় চলবে। নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বৃহস্পতিবার নাগাদ। শুক্রবার নাগাদ। বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা যেহেতু রয়েছে, সেই নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নেবে। সেই গভীর নিম্নচাপে রূপ নিলে পুজোর মধ্যেই কিন্তু একটা ভালো পরিমাণে দুর্যোগ ঘনাবে বাংলার জেলাগুলিতে। তবে সবথেকে বেশি দুর্যোগ চলবে এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলবে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে শুক্রবার সকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা সহ বালিচক, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। চন্দ্রকোনা, হুগলি জেলা, আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা, রামপুরহাট, মুর্শিদাবাদেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।